থেকে শুভকামনা। আশা করি ভালো আছেন। তো আজকে আমরা নবম দশম শ্রেণী গণিতের 6.3 রেখা কোণ ত্রিভুজ, এখানে 6.3 খুবই একটা ইম্পর্টেন্ট মূল বইয়ের 19 নম্বর সৃজনশীল। এই পর্বে আমরা সৃজনশীল এই প্রশ্নটা সলভ করব। সো এবিসি ত্রিভুজের একোণ এক সমকোণ, এটাও পরীক্ষায় কিন্তু অনেকবার আসছে। বিসি বাহুর মধ্যবিন্দুটি প্রদত্ত তথ্য অনুযায়ী এবিসি ত্রিভুজটি অঙ্কন করো। এবং ক্ষতে বলেছে দেখা হচ্ছে এবি প্লাস এসি হবে 2AD থেকে বড়। প্রমাণ করো যে AD সমান হাফ বিসি। সো আমরা উপপাদ্য কিন্তু কোনো ধরনের মুখস্থ আমরা করব না, বুঝবো, বুঝে এটাকে আমরা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? সো আমরা প্রথমে বলেছে এবিসি ত্রিভুজ একটা, তার মধ্যে এক কোণটা হচ্ছে সমকোণ, তার মানে একটা সমকোণী ত্রিভুজ। তো সেটা ড্র করতে বলেছে, তো খুব সিম্পলি ভাবে আমরা করে ফেলি। সেটা হচ্ছে একটা এবিসি ত্রিভুজ, যেরকম ইচ্ছা আপনি সেইভাবে নিতে পারেন। তো আমি যদি এভাবে নিই, ঠিক আছে, মনে করেন এটা একটা ত্রিভুজ নিলাম। ঠিক আছে, মনে করেন এটা একটা ত্রিভুজ নিলাম, যার এক কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যার এক কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা 90 ডিগ্রি করতে হয়, নিশ্চয় আমাকে আরো একটু লম্বা করতে হবে, আরো একটু লম্বা করতে হবে, কারণ এটাকে আমাকে 90 ডিগ্রি বানাতে হবে। এইটা কিন্তু 90 ডিগ্রি, আমি এটাকে এক কোণ বানাচ্ছি। ওকে, ঠিক আছে। সো এখন আপনি যদি বলেন যে না আমি এইভাবে আঁকবো, হ্যাঁ এইভাবে আঁকতে পারেন। এই এক কোণটাকে আপনি 90 ডিগ্রি দিবেন, যেহেতু এটা 90 ডিগ্রি, আর এটাকে বি দেন, এটাকে সি দেন, আপনার ইচ্ছা, কোনো প্রবলেম নাই। এভাবে আঁকতে হবে এমন কোনো কথা নাই, আপনি এভাবে করতে পারবেন। সো এ বি সি। সো আমাকে কি বলেছে? এ বি সি ত্রিভুজের এক কোণটা সমকোণ। হ্যাঁ, এক কোণটা সমকোণ। যেহেতু আমরা উপপাদ্য করছি, তা আমাদের প্রমাণটাই হচ্ছে এখানে মুখ্য ফ্যাক্ট। চিত্রটা চোখের আইডিয়াল হ্যান্ড ওভারে, অর্থাৎ হ্যান্ডের মাধ্যমে হ্যান্ড রাইট করলে হয়ে যাবে। অর্থাৎ যদি আপনি স্কেল অর্থাৎ পেন্সিল কম্পাসের মাধ্যমে করতে চান, সেটা সম্পাদক আমরা সাধারণত করে থাকি, এখানে করলেও কোনো প্রবলেম নেই। ওকে, সো এখন এক সমকোণ, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। এখানে বিসি বাহুর একটা মধ্যবিন্দু আমরা ধরে নিচ্ছি, এটা হচ্ছে মধ্যবিন্দু, তাকে আমরা ডি দ্বারা ডিনোট করলাম। এখানে ডিটা দিই, ডি দ্বারা ডিনোট করলাম। ঠিক আছে, এইটাই আমাকে বলে দিয়েছে, আর কিছু না। অঙ্কন করার পর এখন আমরা লিখতে পারি চিত্রে ত্রিভুজ এ বি সি হচ্ছে নির্ণেয় ত্রিভুজ, এভাবে লিখতে পারি। এবং ডি বিসি এর মধ্যবিন্দু। শেষ ক নম্বর প্রশ্ন। এখন আমরা খ করব। তো খতে এই চিত্রটা অবশ্যই আপনাকে আবার আঁকতে হবে। সো খটা, হ্যাঁ, সো এখন দেখাও যে এবি, এই এবি এবং এসি এডি এর দ্বিগুণ থেকেও বেশি হবে, তার মানে আমাকে এ আর ডি যোগ করতে হবে। কোশ্চেন থেকে বোঝা যাচ্ছে। সো আমরা এ ডি যোগ করে দিই, এ ডি আমরা যোগ করলাম। ওকে, তার মানে এডি রেখাটা পেয়ে গেলাম, এডি যোগ করলাম। ক্লিয়ার? তো আমাকে দেখাইতে হবে যে বি প্লাস এসি ও 2AD। তাহলে সেই বিশেষ নির্বাচনটা একটু লিখে ফেলি, বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন এটা আমি এখন খ নাম্বারের চিত্র আর রাখতেছি না, আর কি এখানের মধ্যে আমি ড্র করছি। সো বিশেষ নির্বাচনের মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ত্রিভুজ এ বি সি এ একোণ, একোণ সমান এক সমকোণ, এক সমকোণ, তারপর আর কি আছে? এটা হচ্ছে এক সমকোণ ডি বিসি এর মধ্যবিন্দু। ঠিক আছে, ডি বিসি এর মধ্যবিন্দু। তারপরে চাইলে এটা লেনেও লিখতে পারেন, এটাও লিখতে পারেন, চাইলে আবার আপনি অঙ্ক লিখতে পারেন। এ কমা ডি যোগ করি,
এ কমা ডি যোগ করি। যে কাজটা করছি সেটাই করছি, প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। ওকে, এটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। আশা করি আমরা এতটুকু বুঝছি। এখন এইটা প্রমাণ করার জন্য আমরা কিভাবে এটাকে প্রমাণ করতে পারি? তো প্রমাণ করার জন্য আমাকে কিছু এক্সট্রা কাজ করতে হবে। সেই এক্সট্রা কাজটা কি? আমি এডি কে এমন ভাবে বর্ধিত করব যেন এডি সমান ওই যতটুকু বর্ধিত করব ততটুকু হয়। মানে বিষয়টা ভেরি সিম্পল। আমি এই এডি কে বর্ধিত করতে চাচ্ছি, এই এডি কে বর্ধিত করতে চাচ্ছি, ঠিক আছে? এমন ভাবে বর্ধিত করব এখানে যতটুকু বর্ধিত করব যাতে ওইটা ততটুকু হয়। ওকে, এডি কে বর্ধিত করে তাকে আমি নাম দিলাম মনে করেন ই। আপনি যে কোনো কিছুই নাম দিতে পারেন, তবে হ্যাঁ কোনটা ফিক্স রাখতে হবে, বিসি বাহু ডি, যেভাবে ফিগার এখানে বলে দিয়েছে ডি বিন্দু বি বিন্দু, এইখানে একটা না হয় আপনি যে কোনো একটা কিছু আপনি দিতে পারবেন, কারণ কোয়েশ্চেন যেভাবে বলে দিয়েছে আমাকে সেভাবে করতে হবে। এরপরে আমি আরেকটা এক্সট্রা কাজ করতেছি, ইসি যোগ করছি, ঠিক আছে? সো এখন প্রশ্ন হচ্ছে আমরা কি প্রমাণ করব? এবি আর এসি যোগ করলে এডি এর দ্বিগুণ হবে সেটা। আর সেটা প্রমাণ করার জন্য আমরা এক্সট্রা কাজ করেছি, সেটা হচ্ছে এডি কে এই পর্যন্ত বর্ধিত করছি যেন এডি সমান ডি হয়, তারপর ই কমা সি যোগ করছি। তো সেটা আমরা অঙ্কনে লিখে ফেলি। তো অঙ্কন কি লিখবো আমরা? অঙ্কনে লিখবো যে এডি কে ই পর্যন্ত বর্ধিত করি, যেন এডি সমান ডি হয়, ঠিক আছে? তারপরে সি কমা ই যোগ করি। ওকে, সো এখন আপনি যদি ভাবে ত্রিভুজটা আঁকতেন, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি এটা হতো, তাহলে এটা আপনি নিশ্চয়ই যোগ করতেন, আর এটিকে বর্ধিত করতেন, তখন এরকম হতো। কোনো ব্যাপার নেই, এরকম করে চিত্র দিতে হবে এমন কোনো কথা নাই, আপনি এভাবেও দিতে পারেন, নিচের দিকেও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। সো এরপরে এটাই কিন্তু হতো, ঠিক আছে? সো এখন আসি, তাহলে এডি সমান ডি হয় এবং সি যোগ করি। ওকে, অঙ্কনের কাজ শেষ। এখন আমরা প্রমাণ করব। তো প্রমাণ করার জন্যই তো আমি এখানে কিছু এক্সট্রা কাজ করেছি। এখন কেন করেছি জিনিসটা এখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখেন প্রমাণ, ত্রিভুজ এবিডি ও এবিডি, এই ত্রিভুজটা, আরেকটা হচ্ছে ত্রিভুজ সি ডি, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা একটু খেয়াল করি, অর্থাৎ এবিডি এবং সিডিই, আর এটার জন্য হবে এডিসি এবং বিডি, এই ত্রিভুজের জন্য হবে, যে দুইটা ত্রিভুজ আমরা নিলাম। আর এটাকে যদি আমি এখন এভাবে লিখি, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা দেখেন তো এখানে এ বি ডি সি ই, ঠিক আছে? মানে এ বি ডি এই ত্রিভুজটা আর সি ডি, এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখেন তো বিসি বাহুর মধ্যবিন্দু ডি বলে দিয়েছে না কোশ্চেনে। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে বিডি সমান সিডি? কেন লিখেছি? যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু। ওকে, ক্লিয়ার? এরপরে এডি কে আমরা এমন ভাবে অঙ্কন আমরাই তো করেছি, এডি কে এমন ভাবে বর্ধিত করি যেন এডি সমান ডি হয়। কোশ্চেনে লিখেছি এডি সমান ডি হয়, তাহলে এখানে আমরা আরেকটা জিনিস বুঝলাম, এডি সমান ডি। তাহলে এটাও আমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি এই দুইটা ত্রিভুজের মধ্যে যে এই বাহু সমান এই বাহু, আবার এই বাহু সমান এই বাহু, দুইটা ত্রিভুজের দুইটা বাহু সমান। এরপরে দেখেন তো এইটা, এই দুইটা কোণ বিপরীত কোণ না, এই দুইটা কোণ। তাহলে এখানে আরেকটা জিনিস পেলাম যে কোণ এ বি ডি কোণ সমান সি ডি কোণ। কেন পেলাম? বিপরীত কোণ বলে।
এইটা সাইডে লিখে দিতে পারেন বলে, আর এটাতে লিখে দেন অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে বা অঙ্কানুসারে, ঠিক আছে। আর এখানে লিখে দেন যে বিপ্রতীক কোণ। ওকে, এতটুকু আমরা আশা করি বুঝছি। এখন বলেন তো এই দুইটা ত্রিভুজ এ বি ডি, এই দুইটা ত্রিভুজ এ বি ডি আর সি ডি, এই দুইটা ত্রিভুজের কি হয়েছে? দুইটা বাহু কি হয়ে গেছে এবং কি আরেকটা কোণ সমান হয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারি ত্রিভুজ দুইটা সর্বসম? ত্রিভুজ দুইটা কখন কোণ সর্বসম হয়? চারটা কোয়ান্টিটি আছে, চারটা রুল আছে। কখন আমরা বলতে পারবো ত্রিভুজ দুইটা সব দিক থেকে ইকুয়াল বা সর্বসম অর্থাৎ কনগ্রুয়েন্ট? কেউ বলতে পারে যখন দুইটা বাহু সমান বা একটা কোণ সমান, তখন ত্রিভুজ দুইটা সর্বসম বলে দিতে পারবো। আবার দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা কোণ সমান, একটা বাহু সমান, তাও আমরা বলে দিতে পারবো ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে এখানে দুইটা বাহু একটা কোণ সমান, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুইটা সর্বসম, মানে সব দিক দিয়ে ইকুয়াল। তাদের তিনটা বাহু এক সমান হবে, কোণগুলোও সমান হয়ে যাবে। এই দুইটা জিনিস দেখলেই আমাদের কাছে ক্লিয়ার, দুইটা বাহু সমান, একটা কোণ সমান। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ সি ডি। এইবার আপনি ধাপ করে লিখবেন, ধাপ নাম্বার 1 দিবেন, 2 দিবেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন। ওকে, তাহলে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ সি ডি। তাহলে যেহেতু ওরা সর্বসম হয়ে গেছে, তার মানে একটার উপর একটা সমাপতিত হবে। তার মানে এখন এ বাহু সমান এ বাহু হয়েছে, বিডি বাহু সমান সিডি বাহু হয়েছে, তাহলে এ বাহু সমান এ বাহু হবে। এইটাই তো সর্বসম প্রুফ করে, যেহেতু অল ইন অল সমান হয়ে গেছে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এ বি সমান সি। এটাই তো আমরা এখন প্রুফ করলাম, এ বি সমান সি, ত্রিভুজ দুইটা সর্বসম। এই বাহু সমান এই বাহু হয়েছে, তাহলে এই বাহু সমান এই বাহু, যেহেতু সর্বদিক দিকে সমান। এখন আসি, এখন এবার দেখি, এখন ত্রিভুজ এ সি ই এ, এই ত্রিভুজটার মধ্যে দেখেন তো এ সি যোগ সি গ্রেটার দেন এ। আচ্ছা, এটা কেন লিখতে পারলাম? আমরা জানি যে কোনো ত্রিভুজে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে কি হতে হবে? বৃহত্তর হতে হবে। ঠিক আছে, এটা আশা করি আমরা আগে প্রুফ করেছি। যে কোনো ত্রিভুজ, যে কোনো আপনি ত্রিভুজ নেন না কেন, এই দুইটা বাহুকে যদি যোগ করেন অবশ্যই এই বাহু থেকে বড় হতে হবে, না হলে ত্রিভুজ হবে না। এটা আমরা আগেও পারি, যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে কি হতে হবে? বড় হতে হবে। তাহলে এটা আমরা লিখতে পারি, সাইডে লিখে দিতে পারেন ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু থেকে কি হতে হবে? বড় হতে হবে। ওকে, সেটা আপনি লিখে দিতে পারেন। তো এখন আসি, তাহলে এসি প্লাস সি, এসি জায়গায় লিখলাম, এই এসি আর সি এই বাহু আর এই বাহু যোগ করলে এই থেকে বড়, গ্রেটার দেন এই। এখন আসি, এই এসি লিখলাম, এই সি জায়গায় আমরা কি বের করেছি? এখানে সি সমান এবি, তাহলে এখানে এবিটা বসিয়ে দিই, গ্রেটার দেন এবি এ ই। এই জায়গায় আমরা লিখতে পারি না এডি প্লাস ডি, ক্লিয়ার? এখন আসি, এসি প্লাস এবি গ্রেটার দেন এডি আর ডি। এডি যে কথা, ডি একই কথা, এডি সমান ডি, এই যে এডি সমান ডি, তার মানে এইটাও এডি এইটাও এডি, যেহেতু এডি আর ডি সমান। তাহলে এখান থেকে আমরা শেষ পর্যন্ত কি লিখতে পারতেছি? এসি প্লাস এবি গ্রেটার দেন 2AD। আমাকে তো এটাই প্রুফ করতে বলেছে, এবি প্লাস এসি, এই যে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। আশা করি আমাদের কাছে প্রমাণ হয়ে গেল। তাহলে গতে আমরা প্রমাণ করব যে এডি সমান হাফ বিসি। এখানে এই 19 নম্বরের সৃজনশীল গ নাম্বার করা মানে আমাদের মেইন অর্থাৎ এই 6.3 এর 16 নাম্বার করা একই জিনিস। আর খ নাম্বার যেহেতু আমরা করে ফেলেছি, আমরা 12 নম্বরটা করে ফেলেছি, 19 এর 12 নম্বরটা একই প্রশ্ন, একই। ঠিক আছে, তাহলে এই সৃজনশীলটার মধ্যে সৃজনশীলটা করার সাথে আমরা দুইটা কিন্তু
অনুশীলনের 12 নম্বর এবং 16 নম্বরটা আমাদের করা হয়ে যাচ্ছে। ওকে, সো এখন প্রমাণ করব AD সমান হাফ BC। তার মানে A, D যদি যোগ করি AD সমান হাফ BC। তো খতে যেটা আমি এখানে গেছিলাম এই নিচের অংশটা আমি মুছে ফেলেছিলাম, বাকিটা কিন্তু যা মুছি নেই তা উদ্দীপকে ছিল, তাই আমার কাছে আঁকাটা আগে থেকেই ড্র আছে, তাই আমি আর মুছি নাই। ওকে, সো তাহলে আমাকে বিশেষ নির্বাচন লিখতে হয়। গ নাম্বার বিশেষ নির্বাচন, ঠিক আছে। বিশেষ নির্বাচন আমি কি লিখবো, ওই আগের মতো যে কথাটা, ABC ত্রিভুজের DBC এর মধ্যবিন্দু, কোণ সমকোণ A, D যোগ করি, প্রমাণ করতে হবে যে AD সমান হাফ BC। ঠিক আছে, তাহলে আপনারা সেটা কষ্ট করে লিখে ফেলেন BC। ওকে, সো এইটা আমাকে প্রমাণ করতে হবে। সো এটাই ছিল আমার কাছে বিশেষ নির্বাচন। সো এইটা যদি আমাকে প্রমাণ করতে হবে তাহলে আমাকে কিছু এক্সট্রা কাজ করতে হবে। সেই এক্সট্রা কাজটা হচ্ছে এখানে AB বাহুর মধ্যবিন্দু নির্ণয় করি, সেটা ধরে নিচ্ছি E। আপনি অন্য কিছু দিতে পারেন, E জায়গায় P ও দিতে পারেন, Q দিতে পারেন, তো এগুলো ABCD পরিবর্তন করতে পারেন না, কারণ কোয়েশ্চেনটাই বলে দিয়েছে। সো এখানে আপনি যে কোনো একটা কিছু নাম দিতে পারেন, তবে E নাম দিয়েছি, এইবার ED যোগ করি। ওকে, ED যোগ করেছি। আচ্ছা, এখন দেখেন তাহলে সেটা অঙ্কন করে ফেলি। এখানে একটা যদি এক্সট্রা কাজ করেছি, একটা অঙ্কন, যে AB বাহুর মধ্যবিন্দু E আর কি করেছি, তারপরে D, E যোগ করেছি, D, E যোগ করি। ঠিক আছে, অঙ্কন এতটুকুই করেছি, আর কিছুই তো করি না এক্সট্রা। এরপরে আসি প্রমাণ। দেখি প্রমাণটা কিভাবে করতে পারি। প্রমাণ, যখন আমরা এখানে D এবং E যোগ করেছি, চাইলে সেটা আপনি লিখতে পারেন E হচ্ছে AB এর মধ্যবিন্দু। আপনি যত সুন্দর করে গুছিয়ে লিখে দিতে পারেন তত পদ্ধতিতে নাম্বার আপনার মিস হবে না। E হচ্ছে AB এর মধ্যবিন্দু এবং D BC এর মধ্যবিন্দু। ঠিক আছে, এখন আমরা DE কি করেছি, যোগ করেছি, ফলে এই D এর একাংশটা, সুতরাং এই DE সমান্তরাল AC। প্রশ্ন হচ্ছে কিভাবে লিখলাম, DE AC এর সমান্তরাল। এটা হচ্ছে আমাদের বইয়ের এই 6.3 এর এই 129 পৃষ্ঠার মধ্যে আছে উপপাদ্য 15। কি সেটা, সেটা হচ্ছে যে কোনো একটা ত্রিভুজ ABC, যে কোনো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যবিন্দু হচ্ছে মনে করেন P, AC ত্রিভুজের AC বাহুর মধ্যবিন্দু হচ্ছে মনে করেন Q। এই PQ রেখাটা BC এর সমান্তরাল হবে। উপপাদ্য 15 আশা করি পড়েছেন, না পড়লে আমার ভিডিওটা দেখবেন, উপপাদ্য 15 আমার ভিডিও থাকবে। সেটা হচ্ছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা অংশ তৃতীয় বাহুর সমান্তরাল। ত্রিভুজটা যদি এরকম টাইপের হয়, তাহলে এই বাহুর মধ্যবিন্দু আর এই বাহুর মধ্যবিন্দু যোগ করলে, তাহলে এই যে এটা যদি A হয়, এটা যদি B হয়, এটা যদি C হয়, AB বাহুর মধ্যবিন্দু D, BC বাহুর মধ্যবিন্দু E। বা আমি অন্য কিছু ধরে নিচ্ছি M, এটা ধরে নেন N। এই MN রেখাটা তৃতীয় বাহুর সমান্তরাল, AC এর সমান্তরাল এই বাহুটা। ঠিক আছে, আপনি যদি এখন বলেন যে না আমি ত্রিভুজটাকে এভাবে আঁকবো, এই বাহুর মধ্যবিন্দু N, এই বাহুর মধ্যবিন্দু N, তাহলে যদি যোগ করেন এই সংযোজক রেখাটা, তাহলে আপনি এই A, B, C AB বাহুর মধ্যবিন্দু আর AC বাহুর মধ্যবিন্দুটা যোগ করেছেন, রয়ে গেছে কোন বাহু, BC। এটা হচ্ছে তৃতীয় বাহু, তাহলে তৃতীয় বাহুর সমান্তরাল। এখানেও MN সমান্তরাল BC, এখানেও MN সমান্তরাল BC। ঠিক আছে, এটা আমাদের উপপাদ্য 15 এইটা আমরা প্রমাণ করেছি। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা, এইটাও মধ্যবিন্দু, এটাও সংযোগ রেখা D, Dটা হবে তৃতীয় বাহু ABC ত্রিভুজের AC এর সমান্তরাল। ত্রিভুজ ABCA, E হচ্ছে AB এর মধ্যে, D হচ্ছে BC এর মধ্যে, D সমান্তরাল AC। এইটা সাইড নোট চাইলে দিতে পারেন। কি লিখ দিবেন, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর
সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল। ওকে, এইবার আসি এটা গেল তীরে। এখন সমান্তরাল হতে গিয়ে যখন ডিই এসি এর সমান্তরাল হয়ে বসে আছে তখন আমরা লিখতে পারি আমরা লিখতে পারি বিএসি কোণ, বিএসি কোণ সমান বিই কোণ সমান AED কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। এক সমকোণ লিখি, এক সমকোণ কিভাবে লিখলাম দেখেন, এই BC এর উপরে যদি AB টা লম্ব হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই রেখার উপরে এই রেখাটা BC এর সমান্তরাল হয়ে বসে আছে। BC এর সমান্তরাল যদি এইটা 90 ডিগ্রি হয় তাহলে এইটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি, কারণ এইটার এটা কি কোণ অনুরূপ কোণ। মনে করে এইটা একটা রেখা, ঠিক আছে। সো এই রেখার সমান্তরাল হচ্ছে এই রেখাটা, এই রেখার একবারে সমান্তরাল, এটা যেরকম এইটাও সেরকম সমান্তরাল রেখা। আর এটা যদি তাদের ছেদক হয়, এইটার এটা কি কোণ অনুরূপ কোণ, তাহলে ডি আর এসি যেহেতু সমান্তরাল আমাদের কাছে আগে থেকে নিশ্চিত এখন সমকোণ। তাহলে একোণের সাথে এই সমান্তরাল দুইটা রেখার এবি হচ্ছে কি এসি এবং এডি সমান্তরাল রেখার এবি হচ্ছে তাদের ছেদক। তাহলে এবি যেহেতু এসি এবং ডি এর ছেদক, তাহলে এই কোণ 90 ডিগ্রি হলে এই কোণও 90 ডিগ্রি হবে, অনুরূপ কোণ সমান, ঠিক আছে। তাহলে এই কোণ যদি 90 ডিগ্রি হয় এটাও 90 ডিগ্রি হবে, তার মানে এখনো 90 ডিগ্রি এখনো 90 ডিগ্রি। এখন এই কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণ কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে, কারণ এটা এবি এর উপরে ই বিন্দুটা অবস্থিত। এবি হচ্ছে একটা সরলরেখা, তাহলে পুরো এবিটা এই বিন্দুতে কি এক সরল কোণ, ওয়ান স্ট্রেট লাইন, ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল। তাহলে এটা 90 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে। আমি সেটা লিখেছি বিএসি কোণ সমান বিইডি কোণ সমান AED কোণ সমান এক সমকোণ। এটা কোথা থেকে পাইলাম, কারণ ডি আর এসি সমান্তরাল বলে। আশা করি ক্লিয়ার। ওকে, এটা কেন করে রেখেছি, ভেরি সিম্পল। এইবার আসে, সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ত্রিভুজ ADE ও ত্রিভুজ BED। আমি দুইটা ত্রিভুজ নিলাম AED, আরেকটা ত্রিভুজ নিলাম BED। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি কি পাচ্ছি দেখেন তো, আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে পাচ্ছি AE সমান BE। কেন সাইড নোট আপ দিতে হবে, দিলে দিতে পারেন। ই হচ্ছে AB এর মধ্যবিন্দু, ঠিক আছে। ই হচ্ছে AB এর মধ্যবিন্দু। ওকে, AE সমান BE। আচ্ছা, আবার দেখেন DE সমান DE কিনা। এই ডি বাহুটা ADE ত্রিভুজের নামকরণ করতে গেলেও ডি বাহুটা নিতে হচ্ছে, আবার BED ত্রিভুজের নামকরণ করতে হলেও ডি বাহুটা নিতে হচ্ছে। তো ডিটা এই বাহু, এই ত্রিভুজের জন্য বাহু, ওই ত্রিভুজের জন্য বাহু, তো বাহু তো একটা, তার মানে ডি হচ্ছে সাধারণ বাহু। এখানে লিখে দেন এই হচ্ছে কি বাহু, সাধারণ বাহু। ওকে, এতটুকু আশা করি আমরা বুঝছি। তাহলে আমি আসলে কি করতে যাচ্ছি, এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে যাচ্ছি। দুইটা বাহু সমান হয়ে গেছে, এইবার দেখি একটা কোণ প্রমাণ করতে পারি কিনা সমান। এই দুইটা ত্রিভুজের মধ্যে যদি একটা কোণ প্রমাণ সমান করতে পারি কিনা দেখেন তো। এই যে দেখেন কোণ অলরেডি সমান হয়ে বসে আছে, এই দেখেন এই যেটা এটা কোণ, এই যে এইটা কিন্তু কোণ অলরেডি সমান হয়ে বসে আছে, সেটা কি এবার এখানে লিখি। আবার AED কোণ সমান BED কোণ, এই কোণ আর এই কোণ সমান। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা প্রমাণ করেছি AE সমান BE বাহু, DE বাহু সমান DE বাহু। DE বাহু এই ত্রিভুজের DE, এই ত্রিভুজের DE। তাহলে দুইটা বাহু সমান হয়ে বসে আছে, আবার একটা কোণও সমান হয়ে বসে আছে। তাহলে আমরা নিঃসন্দেহে লিখে দিতে পারি ত্রিভুজ AED সর্বসম ত্রিভুজ BED। লাভ কি, লাভ হচ্ছে একটাই, যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে বসে আছে, সব দিক দিয়ে ইকুয়াল হয়ে বসে আছে, এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান, তাহলে বাকি আছে কোনটা বাহু,
বিডি এই ত্রিভুজের জন্য বিডি আর এইডি ত্রিভুজের জন্য এইডি, তার মানে ও দুইটা সমান হয়ে যাবে। যেহেতু অল ইন অল ওরা সমান হয়ে গেছে, তাহলে এডি সমান বিডি। তাহলে দেখেন কোথা থেকে কিসে আমরা আসছি। প্রথমে আমরা যখনই এ বি এর মধ্যবিন্দু যোগ করে দিয়েছি, তখন বি দুইটা রেখা এ বি সি ত্রিভুজের দুইটি রেখার মধ্যবিন্দু সংযোগ রেখা পেয়েছি। সেই সংযোগ রেখাটা এসি এর সমান্তরাল প্রুফ করতে পেরেছি, যেহেতু উপপাদ্য 15 দেখেছি। সেই সমান্তরাল প্রুফ করতে গিয়ে আমরা এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রুফ করে ফেলেছি। আর সর্বসম প্রুফ করতে গিয়ে এ বি সমান বিডি প্রমাণিত হয়ে বসে আছে। এডি সমান বিডি। লাভ কি হয়েছে? এই তো দেখেন লাভ কি হয়েছে। এই বিডিটা হচ্ছে কে? বিসি এর মধ্যে, বিসি এর অর্ধেক না? তাহলে এখানে আমরা লিখতে পারি, সুতরাং বিডি হচ্ছে হাফ বিসি। এটা লিখতে পারি তো নাকি? বিডি সমান হাফ বিসি। এইবার এরপরে লাইনটা এখানে লিখছি, বিডি সমান কে? হাফ বিসি। এখন এই বিডি সমান কাকে প্রুফ করে ফেলেছি আমরা এখানে? বিডি সমান বিডি আর এডি সমান হয়ে বসে আছে। তাহলে বিডি জায়গায় যদি এখন বসাই দিই এডি সমান হাফ বিসি, সেটাই তো প্রমাণ করতে হচ্ছে এডি সমান হাফ বিসি। তাহলে কি করেছে? আমারই কিছুই করে নেই, ভেরি সিম্পল। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।